অনেকেই বলেন রাতের যাত্রা নাকি আনন্দদায়ক হয় না। তাদের এই ভুল ভেঙে দিতে এবার আমি সম্পূর্ণ চমৎকার একটি রাতের যাত্রা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা খুলনা থেকে সুদূর নীলফামারীর চিলাহাটি পর্যন্ত যাত্রা করব নাইট কিং খ্যাত আপ সীমান্ত এক্সপ্রেসে। সাথে থাকবে উত্তরবঙ্গের কুয়াশার চাদরে ঢাকা এক নতুন বিস্ময়কর সকাল। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমরা চিলাহাটি যাব। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণাঞ্চলের খুলনা স্টেশনে, আর আজ যাব আমরা উত্তর অঞ্চলে। যেই মুহূর্তে আমি ভিডিওটি করছি এখন হচ্ছে নভেম্বর মাস, সদ্য মাত্র বাংলাদেশে শীত দেখা গেছে। আমরা সকলেই জানি উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা। আমরা দেখার চেষ্টা করব কেমন ঠান্ডা। আর এই খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত যেতে আমাদের আজকের সফর সঙ্গী হচ্ছে আপ সীমান্ত এক্সপ্রেস। আমি অনেকবারই সীমান্তে যাত্রা করেছি, তবে কোনোবারই একদম পূর্ণ যাত্রা করতে পারিনি। নাটোর কিংবা আমি সান্তাহার পর্যন্ত গেছি, এইভাবেই কাটা কাটা যাত্রা করছি। তবে আজ একদম পূর্ণ যাত্রা হবে খুলনা টু চিলাহাটি। আশা রাখি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ এনজয় করবেন। আমার সাথে খুলনা স্টেশনে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের। যে ভাই, তোমার নাম কি? প্রদীপ। প্রদীপ অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখে এবং আমার সাথে দেখা করবে নাকি ইচ্ছা ছিল, তো আজ স্টেশনে দেখা হয়ে গেছে। আমি শ্যুট করতেছিলাম, এমন সময় ভাইয়ের সাথে দেখা। তো প্রদীপের সাথে কিছুটা সময় পার করব এবং আবারও ফেরত আসছি। প্রবেশ করি আমরা আমাদের স্টেশনের ভিতরে। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। স্টেশনে প্রবেশ করেই ঠিক একদম বাম হাতে ঘুরলেই দেখতে পারবো আমরা মূল প্ল্যাটফর্ম করিডর। এবং প্ল্যাটফর্মে প্রবেশ করার পথে আপনারা দুইটা দোকান পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় খাবার বা পানীয় এই জাতীয় জিনিস কিনে নিতে পারেন। খুলনা স্টেশনে আপনি এদিক দিয়ে যখন প্রবেশ করবেন, প্রবেশ করলে ঠিক একদম মুখোমুখি দেখতে পারবেন শোভন শ্রেণীর বিশ্রামাগার, যেখানে ওয়াশরুম রয়েছে এবং বসার সুব্যবস্থা রয়েছে। তার সামনে এপাশে একটি ডিজিটাল স্ক্রিন রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত ট্রেনের সময়সূচি দেখতে পারবেন। এবং ওপরের দিকে মসজিদ ও থাকার ব্যবস্থা রয়েছে। তার ঠিক সামনে এই পাশে রয়েছে হেল্প ডেস্ক এবং সামনে এটা হচ্ছে প্ল্যাটফর্মে প্রবেশ করার পথ। আর প্ল্যাটফর্মে প্রবেশ করার পথের ঠিক বিপরীত দিকে রয়েছে টিকিট কাউন্টার। আমরা এখন মূল প্ল্যাটফর্ম করিডোরের দিকে প্রবেশ করব এবং এই সাইডে এই অংশটুকু জুড়ে বসার ব্যবস্থা রয়েছে। এখানেও প্রবেশ মুখে আমরা একটি ডিজিটাল স্ক্রিন দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে আমাদের সীমান্ত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ তার যাত্রা শুরু করবে। প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2, অর্থাৎ এই যে সামনের প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্ম দিয়েই আমাদের আজকের সফর সঙ্গী তার যাত্রা শুরু করবে। খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত যেতে আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেস পার করবে প্রায় 446 কিলোমিটারের রেলপথ এবং যাত্রাপথে মোট 21টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে এবং পার করবে 3টি বিভাগ, যথাক্রমে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ। আর আপনি যদি বাংলাদেশের ম্যাপ দেখেন, তাহলে দেখবেন ম্যাপের একদম নিচের দিকে আমাদের খুলনা স্টেশন। আর একদম সরাসরি যদি আপনি একটি লম্বা লাইন টানেন, তাহলে দেখতে পারবেন যে আমরা উত্তরবঙ্গে অর্থাৎ চিলাহাটির দিকে চলে গেছি। এটা কিন্তু একটা বেশ পথ এবং খুবই লম্বা একটা যাত্রা হতে যাচ্ছে। আমাদের ট্রেনের ছাড়ার কথা রাত 9টা বেজে 15 মিনিটে, এখন প্রায় 9টা ছুঁই ছুঁই। তবে ট্রেন প্ল্যাটফর্মে এখনও দেয়নি, বোঝাই যাচ্ছে ট্রেনের হয়তোবা কিছুটা লেট থাকবে আজ। আর আমার ঠিক বিপরীত পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই পাশে সম্ভবত যে কোনো একটি ঝামেলা হয়েছে, প্রচুর পরিমাণ লোকজনও সড়কও দেখতে পাচ্ছি। এরকমের ছোটোখাটো ঝামেলা প্রায় স্টেশনে হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন বিশেষ করে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো থেকে সাবধানে থাকতে।
দেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রচুর পরিমাণ চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বেড়ে গেছে। খুলনা স্টেশনে দেখা হয়ে গেল আমার আরও এক সাবস্ক্রাইবারের সাথে। ভাই আপনার নাম কি? আমার নাম রবি। রবি ভাইয়ের সাথে। ভাইও কিন্তু কন্টেন্ট তৈরি করে, আর বিশেষ করে সাদাত ভাই ও মাহিম ভাইয়ের কথা বলতেছি ভাই, সে কিন্তু আপনাদেরও সাবস্ক্রাইবার। মানে আমি এখানে আসার পর বিশেষ করে সাদাত ভাইয়ের কথা, অর্থাৎ সাদাত ট্রিপের সাদাত ভাইয়ের কথা বলতেছিল। সাদাত ভাইয়েরও সে একজন অনেক বড় ফ্যান। আর আমাদের সীমান্ত এক্সপ্রেস ওই পাশ থেকে বেরোয় সামনের দিক গেছে, এখন রিভার্স হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। তো ট্রেন প্রবেশ করার পর ট্রেন সম্পর্কে জানাচ্ছি। রিভার্সভাবে খুলনা রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেস। এখন সময় রাত 9টা বেজে 10 মিনিট। প্রবেশ করলো আমাদের সফর সঙ্গী। ট্রেন ছাড়ার কথা ছিল 9টা 15-তে। নিশ্চিতভাবে বলা যাচ্ছে নির্ধারিত সময় আজ আমাদের সফর সঙ্গী যাত্রা শুরু করতে পারবে না। পঁয়ষট্টি সিরিজের যে লোকোমোটিভ ছিল, সেই লোকোমোটিভ আমাদের ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে। এই লোকোমোটিভের কাজ ছিল শুধুমাত্র আমাদের ট্রেনকে রিভার্সভাবে প্ল্যাটফর্মে প্রবেশ করানো। এখন নতুন আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানির লোকোমোটিভ আসবে এবং সেই লোকোমোটিভই ঈশ্বরদী জাংশন পর্যন্ত আমাদের ট্রেনকে নেতৃত্ব দেবে। এই ট্রেনটিতে আপনারা ইন্দোনেশিয়ান পিটিনকা রেক পেয়ে যাচ্ছেন, আর যেখানে আছে নন এসি শোভন চেয়ার, এসি স্নিগ্ধা এবং এসি কেবিনের ব্যবস্থা। সাথে ট্রেনটির 2 প্রান্তে খাবার গাড়ি পেয়ে যাচ্ছেন। আমার এ যাত্রায় আজকে আসন হচ্ছে ডাবের ড বগিতে। একদম ট্রেনটির শুরুতে রয়েছে ডাবের ড বগি। 3:2 ফরম্যাটে ট্রেনের সিটগুলিকে পজিশন করা আছে। এটা হচ্ছে আজকে আমার আসন। ট্রেনে আজকে প্রচুর ভিড়। সীমান্ত এক্সপ্রেস এমনি খুবই জনপ্রিয় ট্রেন, তারপরে আজ ট্রেনে প্রচুর যাত্রী চাপ। আমি কোচের ভিতর গিয়ে ভিডিও করবো এরকমের পরিস্থিতি নেই আর কি। আপনাদের জানিয়ে দিই, 1 থেকে শুরু করে 46 নাম্বার যে সিটগুলো রয়েছে সেগুলো খুলনা থেকে চিলাহাটিমুখী, এবং বেশি নাম্বারের যে সিটগুলো রয়েছে অর্থাৎ 47, 48 এভাবে 92 নাম্বার সিট পর্যন্ত হচ্ছে রিভার্স, আপনাকে উল্টা বসে যেতে হবে। আমার আজ আসন হচ্ছে ডাবের ড বগির 9 নম্বর সিট, যা চিলাহাটিমুখী। আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকছে ক্লাস 66 সিরিজের একটি ব্রড গেজ লোকোমোটিভ, যার প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। এই লোকোমোটিভ বর্তমানে ব্রড গেজের সবচেয়ে পাওয়ারফুল লোকোমোটিভ, আর লোকোমোটিভের শান্টিং বেলের শব্দ শুনতে বেশ ভালো লাগে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের লোকোমোটিভ। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ইউর অ্যাটেনশন প্লিজ। আজ আমরা খুলনা থেকে আমার পেছনে থাকা এই আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেসে করে যাচ্ছি সুদূর চিলাহাটি পর্যন্ত। আর যারা বারবার আমাকে বলতেছিলেন বন্ধন ভাই আপনি আবার ব্যাক আসেন, আই এম এগেইন ব্যাক। এখন থেকে চমৎকার ট্রেনের ভিডিও আবারও আপনারা উপভোগ করতে পারবেন। ট্রেন ছাড়তে আর খুব বেশি বাকি নেই, চলুন আমাদের আসনে গিয়ে বসি। বেশ ভালো লাগছে, এবং যাত্রার আগেই শীতের ভিতর একটি টান উত্তেজনা কাজ করছে নিজের ভিতরে। আমার সাথে খুলনা স্টেশনে দেখা হয়ে গেল আমার আরো 2 সাবস্ক্রাইবারের। ভাইয়েরা আমার ভিডিও দেখে। ভাই আপনাদের নাম? ইয়াসিন আরাফাত লিঙ্কন ভাই। আর ভাই আপনি? হ্যাঁ, আর তুষার ভাই। তো আমাদের ট্রেন ছাড়তে বেশি বাকি নেই, ভাইদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। এখন কিছুটা কথা বলবো, বলার পর আবার ট্রেন ছাড়লে একবার আমি আপনাদের সামনে আসছি। একদম এই শুরুর কোচটাই হচ্ছে আজকে আমার আসন। ট্রেনের ক কোচ থাকবে একদম শেষের দিকে, তারপর খ, গ, ঘ,
এভাবে পরপর ট্রেনের কোচগুলো সাজানো থাকবে। আমার যে ড কোচ, এই ড কোচের সাথেই কিন্তু খাবার গাড়ি রয়েছে। ঘড়িতে সময় রাত 9:25 নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে আমাদের ট্রেন আন্তনগর সীমান্ত এক্সপ্রেস বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা থেকে তার যাত্রা শুরু করলো। এই 10 মিনিটের বিলম্ব যাত্রা শেষে গিয়ে প্রায় ঘন্টা পার হয়ে যাবে। তো দেখা যাক কতটা বিলম্ব সে পোষাইতে পারে। আজ খুলনাতে আমার অনেকগুলো সাবস্ক্রাইবারের সাথে দেখা হইলো। আর আপনাদের যদি আসন সম্পর্কে বলি, লেগ স্পেস কিন্তু মোটামুটি ভালোই আছে। আর এই পাশে আছে হচ্ছে ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করার জন্য চার্জিং সকেট। জানি না এগুলো কাজ করে কিনা, একটু পরে টেস্ট করে দেখবো। এবং হ্যান্ডরেস্টের জন্য একদম ফিক্সড হ্যান্ডরেস্ট রয়েছে। সিট মোটামুটি ভালো, সিটকে চাইলে কিছুটা পুশব্যাক করা যায়। আমাদের আজকের ট্রেনের লোড 14-28। ট্রেনটিতে মোট বগি রয়েছে 13টি এবং একটি রয়েছে হচ্ছে লাগেজ ভ্যান। সব মিলিয়ে 14-28 আজকে আমাদের এই ট্রেনের লোড। আর খুলনা ছাড়তে ছাড়তে খুব বেশি একটা স্পিড দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে আমাদের খুলনাতে বর্তমানে শীতের পরিমাণ খুব বেশি না, তবে উত্তরবঙ্গের দিকে আশা রাখি প্রচণ্ড শীত হবে। আমি যদিও শীতের প্রস্তুতি নিয়েই আসছি। আমার যে ব্যাগের ভিতরে আমি একটা মোটা চাদর আনছি, সেই সাথে আবার মোটা সোয়েটার, এগুলো নিয়েই যাচ্ছি যে যদি শীত বেশি পড়ে সেক্ষেত্রে ওইগুলো ব্যবহার করব। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার দৌলতপুর বাজার। ঘড়িতে সময় রাত 9:36। আমরা চলে এসেছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন খুলনার দৌলতপুরে। দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের অ্যারাইভাল টাইম ছিল রাত 9:27। অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকে 9 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি। আমাদের ট্রেন দৌলতপুর স্টেশনে তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আবারও যাত্রা শুরু করলো। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। দৌলতপুর স্টেশনে এখনও কিন্তু সেই পুরনো সিমাফোর সিগন্যাল দেখা যায়। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার ফুলতলা স্টেশন। খুলনা জেলাকে পিছনে ফেলে 31 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো তার আজকের যাত্রার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় রাত ঠিক 10টা। আমাদের নোয়াপাড়া স্টেশনে প্রবেশ করার কথা ছিল রাত 9:52। অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকে 8 মিনিটের বিলম্বে নোয়াপাড়া স্টেশনে প্রবেশ করেছি এবং নোয়াপাড়াতেও কিন্তু ভরপুর যাত্রী দেখতে পাচ্ছি। সুবিশাল এক কার্ভ নিচ্ছে আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। আমাদের ট্রেনে কিন্তু এই মুহূর্তে টিটি সাহেব চলে আসছে এবং আমাদের সকল যাত্রীর টিকিট পরীক্ষা করছে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে যশোর জেলার রূপদিয়া স্টেশন এবং ট্রেনের গতি পুরো অসাম। আমার ধারণা অন্যান্য বছরের তুলনায় এবছর শীত কিছুটা বেশি পড়বে, কারণ শীত আসার শুরুতেই যে শীতের তাণ্ডব, প্রচণ্ড শীত পড়বে। আমরা যশোর ঢুকতে ঢুকতে একদম অসাড় হয়ে যাচ্ছি শীতে। যদিও সাথে করে আমি শীতের অনেক গরম কাপড় নিয়ে আসছি, সেগুলো পরিধান করবো এবং তারপর যাত্রা করবো। শীতের রেল যাত্রা অসাধারণ। ঘড়িতে সময় রাত 10:30। খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আমাদের ট্রেন প্রবেশ করলো তার আজকের যাত্রার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার
যশোর রেলওয়ে জাংশনে। আর আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেসের যশোর জাংশনে প্রবেশ করার কথা ছিল রাত 10:23, অর্থাৎ আমরা ইতিমধ্যে 7 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করলাম যশোর জাংশনে। আর বরাবরের মতো মারাত্মক পরিমাণ যাত্রী চাপ দিয়ে যশোর জাংশন। যশোর রেলওয়ে জাংশন আমার অতি প্রিয়। রাতের বেলা যশোর রেলওয়ে জাংশনের দৃশ্য। আমাদের ট্রেনের খুলনা থেকে এ পর্যন্ত আসতে আসতে বিলম্ব গিয়ে দাঁড়িয়েছে 7 মিনিটে, অর্থাৎ সে এই পর্যন্ত 3 মিনিটের লেট কভার করছে। এবং যশোর ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশনে। রাতের আলোক ঝলমলে যশোর রেলের জাংশন দেখতে খুবই অসাধারণ লাগছে। আর আমি আমার জীবনে কোনোদিনও এই যশোর রেলের জাংশন যাত্রীশূন্য অবস্থায় দেখিনি। আজও কিন্তু বেশ পরিমাণ যাত্রী নিয়ে একদম পুরো টইটুম্বুর ছিল যশোর জাংশন। ভালোই লাগছে রাতের যাত্রা, বিশেষ করে যশোরে আসার পর মন একদমই ভালো হয়ে গেছে। যশোর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেন 5 মিনিটের যাত্রা বিরতি করে আবারও যাত্রা শুরু করলো। যশোর রেলওয়ে জাংশনে আমাদের এই ট্রেনের যাত্রা বিরতি হওয়ার কথা ছিল 4 মিনিটের। বিদায় যশোর। ঘড়িতে সময় রাত 11:06। আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলাম ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশনে। এবং আমার পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি রকেট মেল ট্রেনকে। এই ট্রেনটিও বর্তমানে খুলনা আর চিলাহাটির ভিতর চলাচল করে। এক কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে আমরা ছেড়ে যাচ্ছি ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর রেলওয়ে স্টেশন। এই তীব্র শীতের ভিতর 1 কাপ গরম চায়ের মজা শুধু চা প্রেমীরাই বুঝতে পারবেন, তারপরেও যদি হয় ট্রেনে বসে, অসাধারণ। যাই হোক, আমরা প্রথমে তেমন একটা গতি না পাইলেও যশোর থেকে মোবারকগঞ্জ আসতে আসতে শেষ প্রান্তে গিয়ে কিছুটা গতি লক্ষ্য করছি আমাদের আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেসে। আন্তনগর সীমান্ত এক্সপ্রেস খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে 98 কিলোমিটারের রেলপথকে পেছনে ফেলে প্রবেশ করলো তার আজকের যাত্রার 5ম যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহের কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এখন বাজছে রাত 11:20। আমাদের ট্রেনের প্রবেশ করার কথা ছিল রাত 11:08। অর্থাৎ আমাদের ট্রেন ইতিমধ্যে 12 মিনিটের একটি বিলম্বে প্রবেশ করেছে। এই কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এখনো আগুন জ্বালিয়ে পিএলসি দেওয়া হয় আন্তনগর সীমান্ত এক্সপ্রেস থ্রু পাস সাবদারপুর রেলওয়ে স্টেশন। রাত 11:46 আমাদের ট্রেন প্রবেশ করলো তার আজকের যাত্রার 6ষ্ঠ যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার দর্শনা হল্ট স্টেশনে।
আমাদের এই ট্রেনের দর্শনা হল্টে প্রবেশ করার কথা ছিল রাত 11:35 দর্শনা হল্টে এই মুহূর্তে ভরপুর যাত্রী রয়েছে, একদম ভরপুর যাত্রী। দর্শনার মানুষ কিন্তু রেলের একদম জন্মলগ্ন থেকে ট্রেনের সুবিধা পেয়ে আসছে। বিশেষ করে সেই সময়ে যখন প্রথম ট্রেন চালু হয়, সেই সময় দর্শনা জগতী লাইনের মাধ্যমে বাংলাদেশে ট্রেন উদ্বোধন করা হয়। সেই সময় দর্শনার মূল স্টেশন থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করত। আর এই দর্শনার সাথে রয়েছে আমাদের ভারতের সীমান্ত, অর্থাৎ দর্শনা গেদে সীমান্ত। যাই হোক, এখানে আমাদের ট্রেনের আছে 2 মিনিটের হল্ট। 2 মিনিটের হল্ট শেষ করে আমাদের ট্রেন আবার যাত্রা করবে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আমরা দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন থেকে। ঘড়িতে সময় রাত 12:07। নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে আমাদের ট্রেন আন্তনগর সীমান্ত এক্সপ্রেস প্রবেশ করলো তার আজকের যাত্রার 7ম যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। চুয়াডাঙ্গা স্টেশনে আমাদের প্রবেশ করার কথা ছিল রাত 11:57। এই চুয়াডাঙ্গাতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের হাট রয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছে চুয়াডাঙ্গা থেকে। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গারই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এক সময়ের দেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। ঘড়িতে এখন সময় রাত 12:26। আমাদের ট্রেন ইতিমধ্যে নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে প্রবেশ করলো তার আজকের যাত্রার 8ম যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশনে। আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবারও চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পোড়াদাহ রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় রাত 12:44। আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার 9ম যাত্রা বিরতি স্টেশন কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশনে। বলে রাখছি, পোড়াদাহ জাংশন দেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন। যারা জাংশন বোঝেন না তাদের সুবিধার্থে বলছি, যেখান থেকে ট্রেন বিভিন্ন দিকে ভাগ হয়ে যায় তাকে রেলের ভাষায় জাংশন বলে। আর এই পোড়াদাহ থেকে ভাগ হয়ে যাচ্ছে ঈশ্বরদী যাওয়ার লাইন ও পদ্মা সেতু হয়ে ফরিদপুর পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার লাইন। আমরা ঈশ্বরদীর দিকে ইতিমধ্যে বিভক্ত হয়ে চলে এসেছি। এই রেলওয়ে জাংশনটি সম্পূর্ণ একটি কার্ভের মাধ্যমে তৈরি করা। রাত 1:05। নির্ধারিত সময় থেকে 11 মিনিটের বিলম্বের বোঝা কাঁধে নিয়ে ট্রেন আন্তনগর
সীমান্ত এক্সপ্রেস প্রবেশ করলো তার আজকের যাত্রার যাত্রাপথের 10ম যাত্রাবিরতি স্টেশন ভেড়ামারাতে। এখানে রয়েছে আমাদের এই ট্রেনের 3 মিনিটের যাত্রাবিরতি। ওয়েলকাম টু ভেড়ামারা রেলওয়ে স্টেশন। ভেড়ামারা স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন আবারও চলতে শুরু করলো আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী জাংশনের উদ্দেশ্যে। ভেড়ামারা ছাড়ার পর কিছুক্ষণের ভিতরেই আমাদের সাথে দেখা মিলবে সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা হার্ডিঞ্জ ব্রিজের। ওয়েলকাম টু হার্ডিঞ্জ ব্রিজ বাই পাকশি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করলাম পাকশির হার্ডিঞ্জ ব্রিজে। আমরা বেরিয়ে গেলাম হার্ডিঞ্জ ব্রিজ থেকে এবং এই মুহূর্তে আমরা পার করছি হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পাকশি রেলওয়ে স্টেশন। রাত 12:27 নির্ধারিত সময় থেকে 7 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার 11তম যাত্রাবিরতি স্টেশন, বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদী রেলওয়ে জাংশনে। বলে রাখছি, আমাদের এই ট্রেনের সবচেয়ে লম্বা যাত্রাবিরতি রয়েছে ঈশ্বরদী জাংশনে। একদম আমরা ঈশ্বরদী জংশনের শেষ প্রান্ত পর্যন্ত চলে যাচ্ছি। সম্ভবত ঈশ্বরদী জংশন থেকে আমাদের ট্রেনের কারেন্ট লোকোমোটিভ পরিবর্তন করা হবে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে আব্দুলপুর জংশন। আব্দুলপুরের গরম পুরি আর ভাজি খুব মিস করতেছি ট্রেনে বসে। ঘড়িতে সময় রাত 2:15। আমরা নির্ধারিত সময় থেকে 8 মিনিটের বিলম্বের বোঝা কাঁধে নিয়ে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার 12তম যাত্রাবিরতি স্টেশন কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন রানী ভবানী ও কাঁচাগোল্লার শহর নাটোরে। আমাদের নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল রাত 2:07। রাত 2:23 নাটোর রেলওয়ে স্টেশনে একটি ট্রেন প্রবেশ করছে, মিটার গেজের ট্রেন। ধারে আসলে বুঝতে পারবো কোন ট্রেন। লোকোমোটিভ 3025। এখনো পর্যন্ত ট্রেনের নাম দেখতে পাইনি। সম্ভবত এটা রংপুর এক্সপ্রেস। একটা জিনিস খেয়াল করেন, দেখতে পান কিনা, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রেক
এখানে দেওয়া, সম্ভবত এটা রংপুর বা বুড়িমারি এক্সপ্রেস, আর মোহনগঞ্জ তো আর এক দিক। রাত ঠিক 2:30টার সময় আমরা ছেড়ে যাচ্ছি নাটোর রেলওয়ে স্টেশন। নাটোর ছাড়ার পর আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেসের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বগুড়ার সান্তাহার রেলওয়ে জাংশন। আমরা চলে আসলাম মাধনগর স্টেশনে। সম্ভবত আমাদের ট্রেন এখানে দাঁড়াবে, কারণ আমাদের সাথে ক্রসিং আছে ট্রেন নাম্বার 706 দ্য বিউটি কুইন একতা এক্সপ্রেস এর সাথে। নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশনে আমাদেরকে 20 মিনিট বসিয়ে রেখে ট্রেন নাম্বার 706 পঞ্চগড় ও রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর একতা এক্সপ্রেস আমাদেরকে থ্রুপার যাচ্ছে মাধনগর স্টেশনে। ট্রেনটি আজ প্রায় 30 মিনিট বিলম্বে রয়েছে। ঘড়িতে সময় রাত 3:40 আন্তনগর সীমান্ত এক্সপ্রেস প্রবেশ করছে তার আজকের যাত্রার 13তম যাত্রাবিরতি স্টেশন বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জাংশনে। এখন বাজে রাত 3:40 আর আমাদের সান্তাহারে পৌঁছানোর কথা ছিল রাত 3:05। অর্থাৎ আমরা পুরোপুরি 35 মিনিটের একটা বিলম্বের বোঝা কাঁধে নিয়ে বগুড়ার সান্তাহারে প্রবেশ করলাম। সান্তাহার স্টেশনে প্রচুর পরিমাণ বহিরাগত মানুষদের দেখা যাচ্ছে, যারা শুয়ে আছে শীতের ভিতর। প্রচুর পরিমাণ। এখানে মূল ব্যাপার হচ্ছে মানে যারা কাজ করবে এরকমের লোক পাওয়া যায়, তো তারা স্টেশনে শুয়ে থাকে আর কি। খুব আলোক ঝলমলে সান্তাহার জাংশনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সান্তাহার রেলওয়ে জাংশনে আমাদের নির্ধারিত 5 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেস আবারও যাত্রা শুরু করলো তার যাত্রার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবং সেই সাথে সাথে আমরা বেরিয়ে গেলাম বগুড়ার সান্তাহার রেলওয়ে জাংশন থেকে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আমরা আমাদের আজকের যাত্রার 14তম যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুরে এসে পৌঁছাইছি। ঘড়িতে এখন বাজছে রাত 4:02। আমাদের আক্কেলপুর পৌঁছানোর কথা ছিল ঠিক রাত 3:30টায়। আমরা নির্ধারিত সময় থেকে ইতিমধ্যে 32 মিনিটের বিলম্ব করে ফেলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আক্কেলপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে শ্যামপুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার মাত্র 5 কিলোমিটার দূরে। ঘড়িতে সময় রাত 4:20।
খুলনা রেলওয়ে স্টেশন থেকে 14টি রেলওয়ে স্টেশন পার করে আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেস তার আজকের যাত্রার 15তম যাত্রাবিরতি স্টেশন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। ঘড়ির কাঁটাতে এখন সময় রাত 4:20। আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেস জয়পুরহাট রেলওয়ে স্টেশনে তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আবারও চলতে শুরু করলো তার আজকের যাত্রার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা প্রায় 37 মিনিট বিলম্বে ইতিমধ্যে চলছি। আমাদের ট্রেন এই মুহূর্তে ধ্রুপদ যাচ্ছে বাসবিবি রেলওয়ে স্টেশন। বাসবিবি ধ্রুপদ দুর্দান্ত গতি নিয়ে, দুর্দান্ত গতি। প্রিয় দর্শক, আমার সামনে এই যে এই পাশ দিয়ে যে আলোগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওইগুলো ভারতের, ওইগুলো সব ভারতের। এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের সীমান্ত দিনাজপুরের হিলিতে। লাইটের এই পাশটা আমাদের, ওই পাশটা ভারতের। চলে আসলাম বিরামপুরে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেস প্রবেশ করছে তার আজকের যাত্রার 16তম যাত্রাবিরতি স্টেশন বিরামপুরে। এখন সময় ভোর 5টা। আমাদের বিরামপুরে প্রবেশ করার কথা ছিল রাত 4:17। আমরা নির্ধারিত সময় থেকে 43 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম বিরামপুর রেলওয়ে স্টেশনে। ছেড়ে যাচ্ছি বিরামপুর। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ফুলবাড়ি। ইতিমধ্যে একদম ভোর সকাল, ফজরের আজান হচ্ছে। ওয়েলকাম টু ফুলবাড়ি। আমরা প্রায় 1 ঘন্টার বিলম্ব নিয়ে ফুলবাড়ি স্টেশনে প্রবেশ করলাম। এখন বাজে 5:28। আমাদের ফুলবাড়ি প্রবেশ করার কথা ছিল রাত 4:30। ফুলবাড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পার্বতীপুর। এদিকে শীতের পরিমাণটা মোটামুটি বেশ তীব্র। মানে আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল
এদিকটাই শীত লাগে এক প্রকার, আর এদিকটাই শীত কেমন গায়ে লাগলে জ্বলে উঠতেছে এরকমের অবস্থা আর কি। যাই হোক, আমরা ফুলবাড়ি থেকে বেরিয়ে গেলাম। পার্বতীপুর জংশনে প্রচুর পরিমাণ বিটিও দেখা যাচ্ছে, অর্থাৎ বগি ট্যাঙ্কার অয়েল। আর প্রবেশ করার পরটা অনেকটা ঈশ্বরদী জংশনের মতনই, মানে যারা ঈশ্বরদী জংশন হয়ে আসবেন এই ট্রেনে অনেকটা ঈশ্বরদী জংশনের ফিল পাবেন। ভোরের কনকনে শীতের ভিতর আন্তনগর আপ সীমান্ত এক্সপ্রেস আবারও যাত্রা শুরু করলো পার্বতীপুর রেলওয়ে জাংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সৈয়দপুর। পার্বতীপুর জংশন থেকে আমাদের এলএম সাহেব ট্রেন ছাড়া মাত্রই একদম ভরপুর গতি উঠাই দিছে, কারণ আমাদের ট্রেনের 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছে। যে কোনোভাবে এই বিলম্ব পোষাইতে হবে আমাদের। দর্শক, শুধু একবার উত্তরবঙ্গের সকালের প্রকৃতি দেখুন, কি অসাধারণ প্রকৃতি, কি অসাধারণ প্রকৃতি। সামনে ধান ক্ষেত এবং তার উপরে আবার কুয়াশা জমছে, আকাশে উপরে গোটা গোটা মেঘ, মানে এক কথায় পুরো জমে ক্ষীর। শুধু কুয়াশা দেখেন, জাস্ট কুয়াশা দেখেন, মনে হচ্ছে যে আমরা মেঘের ভিতর দিয়ে যাত্রা করছি। চারিপাশ একদম পুরো কুয়াশায় আচ্ছন্ন। কি অসাধারণ প্রকৃতি, কি অসাধারণ প্রকৃতি উত্তরবঙ্গের। আমরা কোনো একটা বাজার পার করছি। এই দিকটা আমার জন্য একদমই নতুন, আমি এদিকে এর পূর্বে আসি নাই, খুব ভালোভাবে এই দিকটা আমি চিনি না। খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আমরা ইতিমধ্যে আমাদের আজকের যাত্রার 19তম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে সৈয়দপুর, আর এখন বাজে হচ্ছে সকাল 6:17। আমাদের বিলম্ব 1 ঘন্টা। আর সামনে দেখতে পাচ্ছি বরেন্দ্র এক্সপ্রেস, সাদা চাইনিজ রেক নিয়ে বরেন্দ্র এক্সপ্রেস। এই বরেন্দ্র এক্সপ্রেস আর বাংলা বান্ধা এক্সপ্রেস একই রেক নিয়েই কিন্তু যাত্রা করে। ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করছে চিলাহাটি স্টেশন থেকে।
একদম ভোর ভোর সাদা রেক দেখতে পাইলাম। আর আমি সৈয়দপুর প্রথমবারের মতোই আসলাম। আমাদের ট্রেন সৈয়দপুর থেকে আবার যাত্রা শুরু করলো নীলফামারী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওয়েলকাম টু নীলের শহর নীলফামারী। ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 43 মিনিট। আমরা 1 ঘন্টা 2 মিনিট বিলম্বে প্রবেশ করেছি নীলফামারী রেলওয়ে স্টেশনে। পুরো কুয়াশা, এইদিকে এত পরিমাণ কুয়াশা দর্শক, আমি আমার জীবনে এত কুয়াশা দেখিনি। মারাত্মক কুয়াশা, মারাত্মক। আমাদের ট্রেন নীলের শহর নীলফামারী থেকে এখন ডিপারচার নিচ্ছে। হ্যালো নীলফামারীর দর্শকরা, আমি আপনাদের নীলফামারী আলাদাভাবে ভ্রমণ করব কোনো একটি পর্বে। আমার অনেক শখ নীলফামারী ভ্রমণ করার। আমি প্রথমবারের মতো নীলফামারী আসছি, নীলফামারীর ইতিহাসও আমি টুকটাক জানি। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি নীলফামারী থেকে এবং আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ডোমার রেলওয়ে স্টেশন। আমরা পার করছি তরুণী বাড়ি। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 6 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে পুরোপুরি 1 ঘন্টা 5 মিনিটের বিলম্বের বোঝা কাঁধে নিয়ে প্রবেশ করছি ডোমার রেলওয়ে স্টেশনে। খুলনা থেকে যাত্রা শুরু করে এই ডোমার রেলওয়ে স্টেশন আমাদের আজকের যাত্রার 21তম যাত্রাবিরতি স্টেশন। এই ডোমার রেলওয়ে স্টেশনের পরে আমাদের এই ট্রেনের আর কোনো যাত্রাবিরতি নেই। ননস্টপভাবে ট্রেন প্রবেশ করবে সীমান্তবর্তী চিলাহাটি স্টেশনে। ডোমার স্টেশনও বেশ সুন্দর। কাগজ কলমের হিসাব অনুযায়ী আমাদের ডোমার রেলওয়ে স্টেশনে 22 মিনিটের হল্ট করার কথা, তবে ট্রেনের বিশাল বিলম্ব থাকার কারণে 22 মিনিট হল্ট দিল না। অ্যারাউন্ড 7-8 মিনিটের মতো দাঁড়াইছিল
এরপর আবারও ট্রেন চলতে শুরু করলো। আর এখন আমাদের এই ট্রেন নন স্টপভাবে যাত্রা করবে নীলফামারীর সীমান্তবর্তী চিলাহাটি স্টেশনের উদ্দেশ্যে। চলে আসলাম আইকনিক চিলাহাটি স্টেশনে। ঘড়িতে সময় সকাল 7:30। বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে রাত 9:15 যাত্রা শুরু করে আমরা পরদিন সকাল 7:30 চলে এসেছি নীলফামারীর সীমান্তবর্তী চিলাহাটিতে। আমাদের ট্রেনের চিলাহাটি স্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল 6:45। অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকে 45 মিনিটের বিলম্ব নিয়ে চিলাহাটি স্টেশনে প্রবেশ করেছি। দিস ইজ আইকনিক রেলওয়ে স্টেশন বাই চিলাহাটি। ঈশ্বরদীতে লোগো পরিবর্তন হয়নি। 6323 খুলনা থেকে যে লোগো ছিল সেই লোগোই আমাদের একদম পুরো সুদূর চিলাহাটি পর্যন্ত নেতৃত্ব দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা খুলনা থেকে রাতে যাত্রা শুরু করে বেশ চমৎকারভাবেই এই নীলফামারীর চিলাহাটি স্টেশনে এসে পৌঁছাইছি। আমার ঠিক সামনে যে রেল ট্র্যাক, এটি ধরে কিছুক্ষণ যাত্রা করলেই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হলদেবাড়ি। যাই হোক, এই পথ দিয়ে কিন্তু একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন চলতো, আন্তর্জাতিক ট্রেন, সেটা হচ্ছে মিতালি এক্সপ্রেস বর্তমানে বন্ধ। তো আমাদের ট্রেনকে আবার রিভার্স করে এপাশে প্ল্যাটফর্মে আনা হচ্ছে। যাই হোক, কেমন ছিল আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।